আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো এই মধ্যে কথা বলবো ডাব্লু কয়েনে। সো ডাব্লু কয়েন কোন কোন এক্সচেঞ্জারের লিস্ট হতে যাচ্ছে এবং কোন কোন এক্সচেঞ্জারের লিস্ট হবে সেটা আজকে দেখবো আজকের এই ভিডিওতে। তো সর্বপ্রথম আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। অ্যাকাউন্টে প্রবেশ করার পর যারা এখন পর্যন্ত ঠিকভাবে কাজ করতেছেন আর কিন্তু বেশি দিন সময় নেই, তারা কিন্তু 18 তারিখে কিন্তু লিস্টিং ডেট কিন্তু আমাদেরকে দিয়ে দিছে। আপনারা অবশ্যই প্রত্যেকেই আপনারা ভালোভাবে কাজ করবেন এই কয়েকটা দিন। আজকে কিন্তু 14 তারিখ, আর বেশি কিন্তু সময় নেই হাতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ট্যাপ ট্যাপ করে বেশ কিছুদিন হলে কিন্তু এটাতে মাইনিং করতেছি। অবশেষে কিন্তু আমাদের লিস্টিং আপডেট কিন্তু তারা দিয়ে দিচ্ছে যে 18 তারিখে কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা নিতে পারবো। এবং তার আগে কিন্তু তারা কিন্তু আমাদেরকে একটা আপডেট দিয়ে দিচ্ছে যে আসলে আপনারা কোন এক্সচেঞ্জারে এই ডাব্লু কয়েন লিস্টিং হোক এটা চান। ঠিক আছে, একটা ভোট সিস্টেম করছে, সেখানে কিন্তু আমরা এখন চলে যাব। তো তারপরে এখান থেকে আর বেশ কিছু আপডেট হচ্ছে যে আপনারা যারা স্টেক করছিলেন, এই মাঝখানে স্টেক করছিলেন 7 দিনের জন্য বা 10 দিনের জন্য বা 3 দিনের জন্য, তারা অবশ্যই 18 তারিখের আগে আনস্টেক করে নেবেন। আনস্টেক যদি না করে নেন তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে কিন্তু এইটা কিন্তু আনলক নাও করতে পারেন। ঠিক আছে, যেহেতু তার এখন যদি আপনি 15 দিনের জন্য বা 14 দিনের জন্য যদি আপনি স্টেক করে দেন, 14 দিন পর কিন্তু এখান থেকে আপনি আনস্টেক করতে পারবেন। তবে এটা যেহেতু 18 তারিখে লিস্ট হওয়ার কথা রয়েছে, সো যাই হোক আপনারা 18 তারিখের আগে আনস্টেক করে নেবেন। সো এখন আমরা চলে যাচ্ছি তাদের যে আপডেটটা, সেই আপডেটে। সো এখন আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি। সো ব্যাগে যাওয়ার পর তাদের কমিউনিটিতে ক্লিক করে দিলাম। কমিউনিটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমি একটা তাদের লিস্টিং আপডেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে 29শে জুলাই কিন্তু আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আগামী মাসের 18 তারিখে কিন্তু লিস্ট হবে। সো এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ক্যালেন্ডার দিয়ে দিয়েছে এবং সেই দিন কিন্তু আমরা ওয়ালেটটাও কানেক্ট করছি। সো আপনারা যারা ওয়ালেটটা কানেক্ট করেন অবশ্যই 24 ওয়ালেটটা কিন্তু কানেক্ট করবেন, তারা কিন্তু ক্লোন ব্লকচেনের উপরে কিন্তু আসতেছে। ঠিক আছে, সো এই যে আপনারা এখান থেকে দেখবেন, এখান থেকে আমাদেরকে কিন্তু তারিখটা ধরতে বলছে এই এখান থেকে, আর এখানে কিন্তু তারিখটা শেষ হয়ে যাবে, টিকমার্ক কিন্তু তারা দিয়ে দিচ্ছে। সো ওইখান থেকে এখান পর্যন্ত আমি গণেছি, গোনার পরে এখানে 18 তারিখ পরে। ঠিক আছে, 18 তারিখে কিন্তু তারা লিস্ট করবে লিস্টিং, তারা কিন্তু এখানে লিখেই দিয়েছে যে লিস্টিং। ঠিক আছে, সো আমরা উপরে কিন্তু ওয়ালেটটা কানেক্ট করছি 1 তারিখে ধরে বা 29 তারিখে আপডেটটা দিছে। আর তারপরে এখানে দেখতে পারতেছেন লিস্টিং কিন্তু তারা নিজেরাই কিন্তু এখানে লিখে দিচ্ছে লিস্টিং। ঠিক আছে, যাই হোক লিস্টিং হবে 18 তারিখে। তারপরে আমরা যদি নিচের দিকে একটু স্ক্রল করে আসি, তারপরে কিন্তু তারা কিন্তু যে এক্সচেঞ্জারের সঙ্গে অলরেডি পার্টনারশিপ করছে সেটা হচ্ছে সিইএক্স। সো সিইএক্স এক্সচেঞ্জারের সঙ্গে পার্টনারশিপ করছে, সেই এক্সচেঞ্জারটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কোন এক্সচেঞ্জার। সেই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটাই হচ্ছে কিন্তু সেই এক্সচেঞ্জার। ঠিক আছে, সিইএক্স আইও। ঠিক আছে, এইটাতে কিন্তু তারা লিস্টিং করতে যাচ্ছে। তবে এই যে এক্সচেঞ্জারটা আছে, এই এক্সচেঞ্জারটা কিন্তু খুব একটা যে হার্ড এক্সচেঞ্জার বা কোনো নামি দামি এক্সচেঞ্জার তা কিন্তু না, নর্মাল একটা এক্সচেঞ্জার। ঠিক আছে, তো যাই হোক তারপরে তারা কিন্তু নিচের দিকে ভালো একটা এক্সচেঞ্জারে ভালো কিছু এক্সচেঞ্জার কিন্তু আমাদের সামনে নিয়ে আসতেছে। তো সেইগুলো আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর তারা কিন্তু হচ্ছে এখানে প্রি মার্কেট বা প্রি লিস্টিং কিন্তু তারা শুরু করতে যাচ্ছে। সেখানে আমাদেরকে বলছে যে আপনারা কোন এক্সচেঞ্জার চান যে প্রি মার্কেটে লিস্ট হোক। সো এখানে বলছে আর লিস্টিং করবে কোন এক্সচেঞ্জারে সেটা কিন্তু তারা এখানে বলে দিচ্ছে। সো এই যে আপনারা এখানে একদম নিচে এই আপডেট কিন্তু কবে দিচ্ছে সেটাও আমি দেখছি, 12ই আগস্টে কিন্তু এই আপডেটটা দিয়ে দিচ্ছে। তো 12ই আগস্টে তারা যে আপডেটটা দিচ্ছে এখানে তারা বলছে যে যে মানে বাইন্যান্স আছে, বায়োবিট আছে, ওকেএক্স আছে, বিটগেট আছে, গড.io আছে, HTX আছে, কুকয়েন আছে। অর্থাৎ এখানে কিন্তু 7টা এক্সচেঞ্জার কিন্তু এখানে আছে। এই 7টা এক্সচেঞ্জারের ভিতরে সব থেকে ভোটে কিন্তু এগিয়ে আছে বাইন্যান্স। সো আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যদি ভোটের মাধ্যমে তারা কিন্তু এক্সচেঞ্জারটা নিয়ে আসতেছে, তার মানে আমরা এখন নিশ্চিত হতে পারতেছি যে বাইন্যান্সের সঙ্গে তারা একটা পার্টনারশিপ করে ফেলবে। ঠিক আছে, আর বাইন্যান্সের সঙ্গে পার্টনারশিপ করে ফেললেই কিন্তু এটাতে একটা প্রাইসটা কিন্তু ভালো একটা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যদি বাইন্যান্সে হয়। সো যাই হোক যারা কাজ করতেছেন তারা কিন্তু ইনশাল্লাহ ভালো একটা প্রফিট করতে পারবেন এই যে ডাব্লু কয়েন থেকে, আশা করা যাচ্ছে। তো তারপরে কিন্তু আরও বেশ কয়েকটা কিন্তু বড় বড় এক্সচেঞ্জার কিন্তু রয়েছে। দেখেন বায়োবিটে কিন্তু রয়েছে, বায়োবিট ভোট পাইছে 22%, ওকেএক্স পাইছে 8%, বিটগেট পাইছে 8%, গড.io পাইছে 1% ভোট। তো যাই হোক নিচেরগুলো বাদে দিলাম। বাইন্যান্সে কিন্তু 76 ভোট কিন্তু মানে 76% ভোট কিন্তু বাইন্যান্সে পাইছে। সেখানে কত মানুষ ভোট দিয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারেন। মোটে ভোট পড়ছে কতগুলো এখানে এই 7টার ভিতরে, সেগুলো কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে প্রায় 2 লাখ প্রায় 2.5 লাখের মতো কিন্তু ভোট কিন্তু এখানে পড়ছে। হ্যাঁ, 2.5 লাখ ভোট কিন্তু এখানে পড়ছে, অর্থাৎ 2,33,256টা ভোট পড়ছে কিন্তু হচ্ছে আপনার এই সবগুলো মিলিতে। তার ভিতরে 56% ভোট কিন্তু বাইন্যান্সে কিন্তু পড়ছে।